আমার বিষয় হলো প্রশাসনিক সংস্থার ভিত্তিতে বিদ্যালয় শ্রেণীবিভাগ। ফিফথ অল ইন্ডিয়া এডুকেশন সার্ভে নির্ধারিত পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে বিদ্যালয়গুলিকে নিম্নোক্ত নকশা অনুযায়ী শ্রেণী ভাগ করা হয়েছে। প্রশাসনিক ভিত্তিক বিদ্যালয়ে এর শ্রেণীবিভাগ: 1. সরকারি বিদ্যালয়, 2. আধা সরকারি বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়। আবার সরকারি বিদ্যালয়কে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। আধা সরকারি বিদ্যালয়কে একটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা স্থানীয় প্রশাসন। বেসরকারি বিদ্যালয়কে আবার 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা ব্যক্তিগত, সামাজিক সংগঠন, এডুকেশনাল ট্রাস্ট, ধর্মীয় সংগঠন। সরকারি বিদ্যালয়: এই ধরনের বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব সরকার বহন করে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, আর রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার। নিয়মকানুন, পাঠ্যক্রম, পুস্তক ইত্যাদি সবই কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট করে। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের বেতন দিতে হয় না, বইপত্র বিনা পয়সায় সরকার বহন করে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের উদাহরণ হলো বালিগঞ্জ গভর্নমেন্ট বিদ্যালয়, বারাসাত গভর্নমেন্ট বিদ্যালয় ইত্যাদি। কেন্দ্রীয় বিদ্যালয়ের উদাহরণ হলো পুরুলিয়া সৈনিক বিদ্যালয়, ব্যারাকপুর সেন্ট্রাল বিদ্যালয়। আধা সরকারি বিদ্যালয়: এই ধরনের বিদ্যালয়গুলির আর্থিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার বহন করলেও বিদ্যালয় পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন বা পরিচালনার সমিতির উপর দায়িত্ব দেওয়া হয়। বেসরকারি বিদ্যালয়: এই ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে সরকার কোনো আর্থিক সাহায্য করে না। বেসরকারি বিদ্যালয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ব্যক্তিগত বিদ্যালয়: এই ধরনের বিদ্যালয় কোনো ব্যক্তি এর দ্বারা স্থাপিত হয়। ব্যক্তি এখানে প্রধান। বিদ্যালয়ে যাবতীয় কিছুতে তার চিন্তাধারা প্রয়োগ দেখা যায়। তিনি সব নিয়ন্ত্রণ করে। সাধারণত এইসব ব্যক্তি মানব দরদি এবং মানব কল্যাণই তাদের একমাত্র চিন্তা। রবীন্দ্রনাথ, গান্ধী, ফ্রয়েবেল, মন্তেসরি এদের মধ্যে অন্যতম। বর্তমানে অনেক শিক্ষানুরাগী ব্যক্তি ধরনের বিদ্যালয় স্থাপন করছে। 2. সামাজিক সংগঠনের দ্বারা পরিচালিত বিদ্যালয়: অনেক সময় দেখা যায় কোনো সামাজিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা এনজিও শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করে। আর্থিক দায়িত্ব এবং পরিচালনার দায়িত্ব তারাই গ্রহণ করে। এই ধরনের বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাধারণত বেতন দিতে হয় না। 3. ধর্মীয় সংস্থান: আমাদের দেশে বহু বিদ্যালয় আছে যা পরিচালিত হয় ধর্মীয় সংস্থা দ্বারা, যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম প্রতিষ্ঠিত হিন্দু মিলন মন্দির, মাদ্রাসা, চার্চ দ্বারা পরিচালিত বিদ্যালয় ইত্যাদি। এদের অনেক সরকারি আর্থিক সাহায্য গ্রহণ করে, আবার অনেকে ধর্মীয় সংস্থা দ্বারা সংগৃহীত অর্থে বিদ্যালয় পরিচালনা করে। পরিচালনার ক্ষেত্রে স্বশাসিত। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, পঞ্চম শিক্ষা সংক্রান্ত সার্ভেতে আমাদের দেশে সেই সময় মোট যত বিদ্যালয় ছিল তাদের শ্রেণীভাগের শতাংশ এখানে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 41% পুরোপুরি কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা পরিচালিত হতো। প্রায় 47.5% প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থানীয় প্রশাসন দ্বারা পরিচালিত হতো। মাধ্যমিক স্তরে অধিকাংশ বিদ্যালয় বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হতো, তবে এদের মধ্যে বেশি সংখ্যক বিদ্যালয় সরকারি আর্থিক অনুদান পেত। 1997 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে মুক্ত বিদ্যালয় চালু হয়। 2001 খ্রিস্টাব্দে আইন অনুযায়ী এটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নামে স্বশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।